যেই ঘটনাটা আমার নবীর জীবনে ঘটেছে রজবের ২৭ তারিখ রজনীতে, এটা পুরা মানবের ইতিহাসে এক অসম্ভব অত্যাশ্চর্যজনক ঘটনা, যেটা পৃথিবীতে ইতোপূর্বে ঘটে নাই, ভবিষ্যতেও ঘটার কোনো সম্ভাবনা নাই। সেটা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। আরব বিশ্বে এভাবে বলা হয় লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। আমাদের বাংলাদেশে আমরা সবে মেরাজ বলি, পাকিস্তানেও সবে মেরাজ বলে, ইন্ডিয়াতেও সবে মেরাজ বলে। ইন্নী আনাল্লাহ, মুসা আমি তোমার আল্লাহ বলছি, ডোন্ট রান অ্যাওয়ে, জাস্ট টেক ইউর শুজ অফ, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুওয়া, তুমি একটা পবিত্র পাহাড়ের মধ্যে আছো, তুমি তোমার জুতা খুলে ফেলো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার আল্লাহ। হায় হায়, গভীর রাতে বাচ্চারা যখন উঠে যায় হঠাৎ করে ভয় পেয়ে, কানতে 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 কানতে, মা কি করে, আমি 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 মা মা, হায় হায়। এই ঘটনা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন। যখন মুসা আলাইহিস সালাম got opportunity, when he see how much love he was receiving from Allah Almighty, then he says, oh Allah, Rabbi arini, Allah, can I see you? Haye haye. Allah subhanahu wa ta'ala said, Musa, lan tarani, you cannot see me. The first word of najm, one najmi iza hawa, so wa adbarin nujum, and the last verse of Tur, fa innaka bi a'yunina. Habib, why you are so sad? You don't need to get upset. Who told you that I am leaving you away? No, fa innaka bi a'yunina. I always observe you, ya Rasulullah. You are on my eyes. You are under the observation of my eyes. Fa innaka bi a'yunina. কে বলেছে আপনাকে আমি ভুলে গেছি? আপনি আমার চোখে চোখে আছেন, আপনি আমার চোখে চোখে আছেন। এটা বলার পরে ওয়া আদবারিন নুজুম, নুজুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুরু করেছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। This is how the first 18 verses of Surah An-Najm, talking about the Isra and Mi'raj of the beloved Prophet sallallahu alaihi wasallam. So Tur is the Mi'raj of Hazrat Musa, Najm is the Mi'raj of Hazrat Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Quran is mu'jiza. Quran is mu'jiza. This is mu'jiza ma'navi. Mu'jiza ma'navi means wherever you present this Quran, whoever he is, he must have to believe in this Quran comes from Allah Almighty. No human being can produce this Quran. And this is extraordinary characteristics of the Holy Prophet sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala did not give these types of mu'jiza to any of his prophets. So in the life of the Holy Prophet, two mu'jiza are astounding, extraordinary, stupendous, indescribable, amazing. Quran and Al-Isra wal Mi'raj. Al-Isra wal Mi'raj. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Sarayta min haramin
লাইলান ইলা হারামিন কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ যুলামি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وأيضا قال الله سبحانه وتعالى لقد خلقنا الإنسان في كبد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত মাহে রজবের একেবারে শেষের দিকটায় আমরা চলে এসেছি। মাহে রজবের শেষের দিকে জুমা এবং আজকের এই জুমা যেই মহান দিবসকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। শুধু আমার নবীর জীবনে না, ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, একেবারে রাইট ফ্রম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টিল দ্য ডে অফ জাজমেন্ট, যেই ঘটনাটা আমার নবীর জীবনে ঘটেছে রজবের ২৭ তারিখ রজনীতে, এটা পুরা মানবের ইতিহাসে এক অসম্ভব অত্যাশ্চর্যজনক ঘটনা, যেটা পৃথিবীতে ইতোপূর্বে ঘটে নাই, ভবিষ্যতেও ঘটার কোনো সম্ভাবনা নাই। সেটা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। আরব বিশ্বে এভাবে বলা হয় লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। আমাদের বাংলাদেশে আমরা শবে মেরাজ বলি, পাকিস্তানেও শবে মেরাজ বলে, ইন্ডিয়াতেও শবে মেরাজ বলে। সেই রজনী ইনশাআল্লাহ আমরা সানডেতে আপনাদের সবাইকে দাওয়াত করছি। আমরা আবার ইনশাআল্লাহ দাওয়াত করব মুসল্লিয়ান একরাম সবাই চলে আসলে। সেই জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথাটা আমরা যদি এভাবে শুরু করি, পবিত্র কোরআনের মধ্যে এই পুরা ঘটনাটা আল্লাহ ৩টা জায়গায় বর্ণনা করেছেন। 2টা সূরার 3টা জায়গায় বর্ণনা করেছেন এই আজিম ঘটনাটা, ফিজিক্যাল ওয়ার্ল্ডের ঘটনা। আর মেরাজ যেটা হয়েছে এটা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের ঘটনা। ইট ক্যান নট বি perceived, conceived. It is out of our perception, out of our conception, beyond human understanding. 2টা ঘটনা, একটা ঘটেছে মোটামুটি পুরা সফরের পার্ট হচ্ছে 3টা। একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেটা হয়েছে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, এরপরে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম the last part of the journey, it was really exclusive for the holy prophet sallallahu alaihi wasallam, because he was alone, he was only person in his journey. ওই লাস্ট পার্ট ছাড়া বাকি পার্ট গুলাতে জিবরিলও সাথে ছিলেন। এই 3 পার্টের জার্নি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 জায়গায় এই ঘটনা বর্ণনা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে এত বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম এই হাদিসগুলা বর্ণনা করেছেন। 25 জন সাহাবী থেকে আল ইসরা ওয়াল মেরাজের হাদিস বর্ণিত। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, গতকালকে আমি দর্সের মধ্যে আপনাদেরকে বলেছি যে হাদিসে পাকের গ্রেডেশনের মধ্যে টপ গ্রেডের হাদিস হচ্ছে মুতাওয়াতির, যেটা আপনি বলতে পারবেন যে আনডাউটেড। মুতাওয়াতিরের মাধ্যমে যখন আমরা কোনো জিনিস জানতে পারি, সেটার ভিতরে আর কোনো অ্যাম্বিগুইটি বা কোনো ডাউট থাকে না। ডাউট করলে ঈমানের উপর খতরা হবে। বুঝতে পেরেছেন? এটাকে বলে হাদিসে মুতাওয়াতির। তো 25 জন সাহাবায়ে কেরামের মাধ্যমে আমি এই যে 25 জন সাহাবায়ে কেরাম এটা নিয়েছি আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের
কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, অনেক বেশি দিন আগে, আমরা 2000-এ গেছি, উনি 1998-তে সৌফার ইন্তেকাল করেছেন। ইমাম শারাবি রহমতুল্লাহি আলাইহি, যাকে ওনার হীন হায়াতের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ধরা হতো, আমাদের দেশের মুফাসসির না, একাডেমিকলি, এবং ওনার লিখিত তফসিরের কিতাব খণ্ডে প্রায় 18 খণ্ড, যেটা তৎকালীন যুগে দুবাইয়ের হুকুমত অনেক মিলিয়ন দেরহাম দিয়ে ওনার কাছ থেকে কিনে নিয়েছেন। উনি এই টাকাটা বিভিন্ন এতিমখানার মধ্যে দান করে দিয়েছেন। আমরা 2000 সনে 2001 বা 2 এর দিকে ওনার মাজার জিয়ারত করতে যাই মিশরের মধ্যে, অনেক দূরে কায়রো থেকে। ওনাকে ওনার হীন হায়াতের মধ্যে কুল কায়নাত ওনাকে ইমাম শারাবি হিসেবে জানতেন, ইমাম শারাবি। এবং মিশরের এমন কোন দোকান নাই যেই দোকানে ওনার ছবি নেই। সেই জন্য উনি মারা যাওয়ার পরে মিশরের সরকার খুব দ্রুত ওনাকে দাফন করে দিয়েছিলেন, যেন মানুষ একসাথে হইতে না পারে। অসম্ভব জনপ্রিয় ছিলেন, অসম্ভব সাহসী ছিলেন, এবং বড় বড় পর্যায়ের আল্লাহর একজন ওলি ছিলেন, হযরতে শেখ শারাবি রহমতুল্লাহি আলাইহি। ওনার একটা কিতাব আছে এই বিষয়ের উপর, উনি সমস্ত হাদিসগুলো একসাথে করেছেন, আল ইসরা ওয়াল মিরাজ। ওখানে উনি বলেছেন 25 জন সাহাবায়ে কেরাম মেরাজের হাদিস বর্ণনা করেছেন। এরপরে আপনারা যদি কেউ তাফসীরে ইবনে কাসির খুলেন, তো ইমাম ইবনে কাসির প্রায় হাদিস, এই বিষয়ে বর্ণিত প্রায় হাদিস ওনার কিতাবের মধ্যে এনেছেন। তাইলে মেরাজের কিছু ঘটনা পবিত্র কোরআনের মধ্যে একেবারে ব্রিফলি মেনশন করা হয়েছে, আর হাদিসে পাকের মধ্যে কিছু জায়গায় ডিটেইল আলাপ করা হয়েছে, কিছু জায়গায় ব্রিফলি, কিছু জায়গায় ডিটেইল আলাপ করা হয়েছে। আমরা গতকালকে আমাদের তাফসীরের ক্লাসের মধ্যে, দর্সের মধ্যে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমরা মানুষকে সৃষ্টি করেছি কাবাদ। মানুষ অসম্ভব পরিশ্রমী, মানুষ কষ্ট সংকুল পরিস্থিতি পাড়ি দিতে পারে। মানুষ জ্ঞান, বিজ্ঞান, চিন্তা, চেতনা, বৈরী পরিবেশ সবকিছু পাড়ি দিয়ে মানুষ আজকে পৃথিবীকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিতে এই আন্দাজে ডেভেলপমেন্ট হয় নাই যে আন্দাজে মানুষ ডেভেলপ করেছে। মানুষ অসাধ্য সাধন করেছে। মানুষ যেতে 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 চন্দ্র পর্যন্ত, অন্য জগতে চলে যাওয়ার চেষ্টা করতেছে মানুষ, এবং গেছে। মানুষের এই ভাগদৌড়, চিন্তা, চেতনা, জ্ঞান, বিজ্ঞান, পুরা পৃথিবীর মানুষ একটা প্রশ্ন, একটা রহস্য ভেদ করার জন্য যার পর নাই চেষ্টা করেছে, কিন্তু সেই রহস্য এখনো মানুষ ভেদ করতে পারে নাই। Who has created us? Where does he live? And in the heaven এবং in the earth, if you go up, if you ascend, আপনি যদি টপে চলে যান, ওখানে কি আছে? এই মানুষের রহস্য গেরা, টপ সিক্রেটস, এবং intellectual mind wants to discover what it is. If somebody created us, where does he live? It is a big question to the intellectual mind of the human being. এবং পৃথিবী শত হাজার বছর ধরে চেষ্টা করতেছে to unveil this reality. এই একটা জায়গার মধ্যে পৃথিবী ঠিক দাঁড়িয়ে আছে, আগে মুভ করার কোনো সুযোগ নাই। সমস্ত নবীদের একটা মনের বাসনা ছিল, কাশ যদি, যার পক্ষ থেকে বারবার ওহী আসে, কাশ যদি একটু দেখতে পেতাম। শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালামের জবান দিয়ে এটা বেরি হয়ে গেছে, ফাখলানা আলাই মুসা, টেক অফ ইওর শুজ। মূসা আলাইহিস সালাম শঙ্কিত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম একটু ওয়াজ ট্রাইং টু রান অ্যাওয়ে। হায় হায়, এটা যদি আপনারা কোরআন শরীফের এই আয়াতগুলা, ক্লোজ ইওর আইস and read, Allah subhanahu wa ta'ala saying to you, Musa, don't run away. I am your Lord. I am your God. I am your creator. Inni ana Allah. Musa, আমি তোমার আল্লাহ বলছি, don't run away. Just take your shoes off. Innaka bil wadil muqaddase tuwa. তুমি একটা পবিত্র পাহাড়ের মধ্যে আছো, তুমি তোমার জুতা খুলে ফেলো। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার আল্লাহ। হায় হায়, গভীর রাতে বাচ্চারা যখন উঠে যায় হঠাৎ করে ভয় পেয়ে,
কানতে 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 মা কি করে, আমি 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 মা মা আয় হায়। এই ঘটনা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন। যখন মুসা আলাইহিস সালাম got opportunity, when he see how much love he was receiving from Allah Almighty, then he says, oh Allah, Rabbi arini, Allah, can I see you? Aye haye. Allah subhanahu wa ta'ala said, Musa, lan tarani, you cannot see me. Allah subhanahu wa ta'ala, এটা আপনারা শুনেছেন, আপনারা যেগুলো শুনেছেন I don't want to repeat, কারণ আমাদের এখানে 2-3টা প্রোগ্রাম হবে, আমি চাচ্ছি বাচ্চা করে সব জায়গায় একটু একটু করে কথা বলতে। You can't see me. Allah subhanahu wa ta'ala said to Musa, you can't see me. As far as you are concerned, you cannot see me. As far as my sight is concerned, yes, if somebody has ability, he can observe, he can see. But as far as you are concerned, you cannot see me. আচ্ছা, এই পুরা ঘটনাটা আল্লাহ সূরা তুরের মধ্যে বলেছেন। কোথায়? সূরা তুর। সূরা তুরের পরের সূরা হচ্ছে সূরাতুন নাজম। সূরা তুর শেষ হয়েছে, সূরা নজম শুরু হয়েছে। You people know that in every single verses, between the verses এবং between the surahs, there is a link, there is a similarities. Okay? Yani one ayat is related to the another ayat. What is in brief in one ayat, the other ayat give you the detail. And there is an linguistic similarities, contextual similarities between verses and the chapters. So Tur and Najm together. Allah, why you put it together? And the last word of Tur, wa adbarin nujum. This is the last word of Tur. The first word of Najm, one Najmi iza hawa. So wa adbarin nujum. And the last verse of Tur, fa innaka bi a'yunina. Habib, why you are so sad? You don't need to get upset. Who told you that I am leaving you away? No, fa innaka bi a'yunina. I always observe you, ya Rasulullah. You are on my eyes. You are under the observation of my eyes. Fa innaka bi a'yunina. কে বলেছে আপনাকে আমি ভুলে গেছি? আপনি আমার চোখে চোখে আছেন। আপনি আমার চোখে চোখে আছেন। এটা বলার পরে ওয়া আদবারিন নুজুম, নুজুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুরু করেছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. This is how the first 18 verses of Surah An-Najm, talking about the Isra and Mi'raj of the beloved Prophet sallallahu alaihi wasallam. So Tur is the Mi'raj of Hazrat Musa, Najm is the Mi'raj of Hazrat Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. In Tur, one prophet, one of the greatest ranked prophets saying, I want to see you. In Surah An-Najm, Allah subhanahu wa ta'ala in Surah Al-Isra, Allah subhanahu wa ta'ala conveying this message to the Prophet Muhammad sallallahu alaihi wasallam that I am going to invite you. I am going to invite you and I am going to show you my signs, Ya Rasulullah. You will see soon. This is the highly exalted rank of the Holy Prophet sallallahu alaihi wasallam. Why we are very happy? Because Holy Prophet sallallahu alaihi wasallam was very happy. When he got this message, he got this invitation, and after this unimaginable, extraordinary, I should say that amazing journey, stupendous journey, astounding journey in the life of the Holy Prophet sallallahu alaihi wasallam. Holy Prophet was very, very happy because two mu'jiza, especially for the youth. So many prophets, till Prophet Hazrat Adam alayhi salam, till the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Mu'jiza is some occurrence,
it does happen in the hand of the prophets, which does not follow any natural law. Generally, it doesn't happen. For example, the fire, the work of fire to burn. If the fire does not burn, it is called mu'jiza. মুজিজা হচ্ছে এমন একটা ঘটনা যেটা ন্যাচারাল ল অনুসরণ করে না। জেনারেলি এই ঘটনা ঘটে না। এই ঘটনা কিয়ামত পর্যন্ত nobody will be able to show or to make this happen till the day of judgment. That's why it is called mu'jiza. That means it makes your intellectual mind perplexed, amazed, puzzled. You cannot do it. Nobody, no intellectuals can make this happen till the day of judgment. That's why this is called mu'jiza. The mu'jiza of Holy Prophet sallallahu alaihi wasallam are of two kinds. From Adam alayhi salam till Prophet Isa alayhi salatu wasalam, they have got mu'jiza of one type. This is called mu'jiza hissi. Mu'jiza hissi means something which can be seen happening in the hand of the prophets. দুই ধরনের মুজিজা, একটাকে আমরা বলি হিসসি আর একটাকে বলি মানবী। হিসসি যেটা দেখা যায়, মানুষ দেখছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, মানুষ দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়ে পানি বের হচ্ছে, মানুষ দেখছে 300 জন মিলে 1000 মানুষকে পরাস্ত করেছে, মানুষ দেখেছে হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিয়েছে, পাখি জিন্দা হয়ে চলে গেছে, এগুলা মানুষ দেখেছে। বাট এই যুগে কেউ যদি বলে I don't believe in it because I haven't seen, এখন আপনি কোথায় যাবেন? That's why our last prophet has been given two types of mu'jiza. Hissi, perceptive, which you can perceive. Ma'navi means knowledge-based mu'jiza. Knowledge-based mu'jiza. Ma'navi means till the day of judgment. Till the day of judgment. Quran is mu'jiza. Quran is mu'jiza. This is mu'jiza ma'navi. Mu'jiza ma'navi means wherever you present this Quran, whoever he is, he must have to believe in this Quran comes from Allah Almighty. No human being can produce this Quran. And this is extraordinary characteristics of the Holy Prophet sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala did not give these types of mu'jiza to any of his prophets. So in the life of the Holy Prophet, two mu'jiza are astounding, extraordinary, stupendous, indescribable, amazing. Quran and Al-Isra wal-Mi'raj. Al-Isra wal-Mi'raj. Some of our brothers, they are not happy. Mind is locked. My dear brother, when my daughter got promotion from officer to commissioner, it was like a Eid in our family. I didn't get the promotion. My sister didn't get the promotion. My uncles didn't get the promotion. But everyone was happy. Why? Because of the blood connection. Because of the blood connection. So connection is very important. Connection is very important, and sincerity to this connection. So Holy Prophet sallallahu, in the life of the Holy Prophet, because these things happened when Holy Prophet was very sad, because he lost his wife, our beloved mother, Hazrat Khadijatul Kubra radiyallahu ta'ala anha, the one who used to protect Holy Prophet, the one who used to give mental support to the Holy Prophet. Holy Prophet lost her, and in the same time, Holy Prophet lost his uncle, the one who used to look after him, the one who used to give him shelter, the one who used to help him, cooperate him, his uncle Abu Talib. So Holy Prophet was really, really very sad. That's why this is called year of sadness. And under this circumstance, Allah subhanahu wa ta'ala gave this invitation to him. Ya Rasulallah, Subhan alladhi asra bi abdihi laylam min al-masjid al-haram ila al-masjid al-aqsa. Holy Prophet said, I was taking rest. Next to the Kaaba. Jibril came, subhanallah, with a camel. It was not camel, in fact. Two wings looked like a horse. But people think, I was watching a video of a highly intellectuals and debater of this country. He was doing a debate with our Mahdi Hassan in Oxford Debate Center.
And he was saying that, Mr. Mahdi, would you like to believe? And you are saying to me to believe in that your prophet went to Arsh or somewhere else with the horse, two-winged horse? That's the problem, my dear debater. You only checked the Google. You don't know what it is. The word is bark. The word Allah subhanahu wa ta'ala used is burak or burrak. Brother Mahdi also didn't know about this fact because this is not his subject. That's why I always tell you, if it is not your subject, don't try to deal. Don't try to deal. Don't try to issue a fatwa. This is not right. This is not wrong. You didn't know. You didn't open a book even in your life. You understand? Generally, those who are intellectual, who are educated, they never say this. People, those who have metric degree, DCSE, ICSE, they only talk about this. Because they don't know the hudud, manners and etiquettes. So the word used is burak or burrak. This is the plural form of barkun. Barkun means light. Barkun means light. Burrak means multiple light. Burrak means burak or burrak. It means multiple light. You check. আমরা এমনিতে আলোর একটা গতি আছে না, আলোর একটা গতি, হ্যাঁ, how speedy it is, how speedy the light. If this light, if worldly light has got that much speed, what about the divine light? And if it is multiple light, think about the speed. So he was reading from a hadith. Holy Prophet sallallahu, yesterday I told you, Holy Prophet was talking to us. So you have to understand how it looks like. That's why Holy Prophet sallallahu alaihi wasallam, for us to understand, Holy Prophet said it looks like horse, two-winged horse. Okay? Smaller than camel, bigger than mule. Just to make us understand. As far as Burak is concerned, it is a multiple light. It is a multiple divine light. Allah subhanahu wa ta'ala sent it to the Holy Prophet sallallahu alaihi wasallam to complete this journey. So what I'm saying that Holy Prophet sallallahu alaihi wasallam, this journey has been mentioned in the Holy Quran in 3 places. In some place in brief, in Surah An-Najm it is in details. And Holy Prophet sallallahu alaihi wasallam, about 25 of his companions narrated the hadith with regard to the Al-Isra wal Mi'raj. আপনারা যদি সুবহানাল্লাযী আসরার মধ্যে এই ইসরাটা বলেছেন, আমি শুধু আজকে আপনাদেরকে এই ইসরা এবং মেরাজের হিকমত নিয়ে সামান্য কথা বলবো, সময় অলরেডি শেষ হয়ে গেছে। What is the wisdom behind Al-Isra wal Mi'raj? For example, it has 2 dimensions, 2 parts. The first part of the journey is Al-Isra. The second part of the journey is Al-Mi'raj. But the question is, Allah subhanahu wa ta'ala wanted to invite him to show the signs in the heaven. If it is to show him the signs of the heaven, then why Al-Isra from Masjid Haram to Masjid Aqsa? Why this journey? Our scholars has mentioned many wisdoms. From this, I will mention only one wisdom in 1 minute. Time is very short. My dear brothers, Al-Isra is physical. It happened in the physical world. Al-Mi'raj happened in the metaphysical world. Now, if I'm telling you, if I ask from you to prove your journey, how are you going to prove it? If you say, oh, in the metaphysical world, I went to the first heaven, then I saw this, then I went to the second heaven, I saw this. I will tell you, my dear brother, what you're telling me, this is beyond my understanding. Say something which is understandable for me, then I can ask you, I can check you. Because you have to produce proof. By which proof? I understand, it can be satisfactory, I will satisfy, and I can verify. How many things needed for your proof? If you want to prove me, if you want to prove to establish something, first of all, it has to be understandable. You saying that you went to the first heaven, it is not understandable for me. Because Holy Prophet, the address of the Holy Prophet
Only 300 or 200 Muslims when Holy Prophet sallallahu alaihi wasallam has completed this journey. Okay, about 10 lakh people from infidels, from Yahud, from Christian. So they all stood up to reject this journey. That's why they did not ask, what did you see in the heaven? No, this is not their concern, because it is beyond human understanding. Then, if you talk about first heaven, second heaven, it will not satisfy their mind. Thirdly, there is no way to verify this proof. That's why Allah subhanahu wa ta'ala, before he talk about metaphysical world, Allah speaks about the physical world. So Al-Isra is the great proof. Al-Isra is the great proof which establish and demonstrate the authenticity of the second part of the journey. Because when first part happened, all the people got united, Yahud, Nasara, and the infidels of the inhabitant of the Makkah, as well as so many new Muslims. They said, you claiming that you visited Al-Aqsa in one night, part of one night, whereas it took about 1 month to go there and 1 month to return from Aqsa. How are you talking about this? Okay, fair enough. Let us ask you some question. They have no concern about the second part, because second part is beyond their understanding. They are busy with the first part. Okay, let us know what you have seen in the road. How many windows? How many doors? How it looks like? What is the height of the wall? There are so many questions. You know what Holy Prophet said? Holy Prophet said, I was confused. The first time ever in my life I was confused because of the irrelevant questions of the Yahud and Nasara. I was stood up on the rock. Then Allah subhanahu wa ta'ala, subhanallah, Allah subhanahu wa ta'ala presented the whole Aqsa in front of me. The whole Masjid Aqsa was in front of me. It was presented by Allah Almighty. Then they were asking question. I am looking at the Masjid Aqsa, then giving their answer. They were talking about how many windows. If you ask me how many windows in your masjid, I cannot answer you, because I didn't come here to count the windows. It was irrelevant question. Holy Prophet sallallahu alaihi wasallam said, "Fatafittu anzuru." I was looking at the Masjid Aqsa presented by Allah in front of me. I was giving their answer. They are satisfied. They understand. They satisfy. They verify. They didn't go to the second part, because second part happened in the metaphysical world. When physical world proof is satisfactory, automatically you have to take what happened in the metaphysical world. Same way, La ilaha illallah, Muhammadur Rasulullah. What is the proof of La ilaha illallah? Who is Allah? How many? Does he have any sons, daughters? What does he live? So many questions. No proof, because Allah subhanahu wa ta'ala is the unseen of unseen. Ghaibul ghaib. Nobody can see, can touch, because he is beyond human understanding, beyond time and space. What will be the proof? Proof is physical. Muhammadur Rasulullah is the proof of La ilaha illallah. That's why Holy Prophet sallallahu alaihi wasallam said, first time when he was commanded, when he called all his relatives, friends, families, to invite them towards the fold of Islam. What was the first question? Did I ever lie in my life? No. Did I ever cheat with any of you? No. Are there any spots in my character? No. You see, first of all, he was trying to establish his authenticity. Why? Because if his authenticity is established, then La ilaha illallah would be established. Because he is mukhbir. He is the news presenter. If the news presenter is authentic, then news would be authentic. You understand? Same way Quran. Quran has two types of verse. One is talk about, for example, Jannah, day of judgment, life in the qabr,
You saying, oh, no, beyond my understanding. I don't care. Allah subhanahu wa ta'ala said, wait, my dear slave, wait, don't go. In the Quran, I put about 1,000 verses which speaks about the natural sciences. So which is metaphysical sciences, this is beyond your understanding, you cannot verify. But you can verify the natural world. The verse which talks about the natural sciences. You go to the human embryo, check what Quran says with regard to the human embryo, right or wrong. If you say, oh no, this is right. Check what Allah subhanahu wa ta'ala says about the universe, right or wrong. Oh no, this is right. So if as physical world thinks it right, metaphysical thing you no need to try, because this is your on your understanding. You cannot understand this. This is the hikmah of Al-Isra, to prove the authenticity of Mi'raj, the second part and third part of the journey. The message of the journey, time is up, inshallah, we will carry on. Today the second part was the message of Al-Isra wal-Mi'raj. And just in 20 seconds, the gift of Al-Isra wal-Mi'raj is as-salat. Prayer is the gift of Al-Isra wal-Mi'raj. So if I celebrate Al-Isra wal-Mi'raj, then I cannot leave namaz. I have to be regular praying if I truly celebrate Al-Isra wal-Mi'raj. Jazakumullah khair al-jaza fid darain. Inshallah, we will carry on. We have a program on Sunday, Al-Isra wal-Mi'raj. I will invite all my brothers and sisters. Please, you come, bring your families, bring your children, so that they can come to know what about Al-Isra wal-Mi'raj. Jazakumullah khair al-jaza fid darain.